দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে তাই জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে, ছুটাছুটি চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কুবা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। টাকা হইলেই কিন্তু কাম হয় না, দাইনের উপরেও দাইন আছে। তা কি এমন দাইন দেবেন আপনি একটু শুনি? আপনার দাইন শুই না আমি একদম উল্টা খেয়ে পড়ে যাবো। আমি তো খুবই অবাক হইলাম, তুই খরাতারে পাঠাইছো আমাকে বাড়িতে, আবার বাস দিয়ে হার মাথায় বাড়ি দিতে চাস? হ্যাঁ, এত খেলা গেলি তোর। আমি কইছি যে খয়রাতির ব্যবসাটা তুই ডাউন দেওয়ার ব্যবস্থা কর। আমি তো মায়ায় পড়ে গেছি এই মহিলারে। আমার তো মা নাই রে, মা নাই বাপ নাই। ওই মহিলার তো আমার মা মনে হয়। আমি যদি জায়গা আর যদি জানে যে আমি সুরজ নয়, মহিলা মরে যাবো, আমি মায়া পড়ে গেছি। কি করুম ভাই, পুরুষ মানুষ তো, প্রেম ভালোবাসা তো জীবনে লাগে। আমি আর না পারতে আরেকজনের সাথে সম্পর্কে জড়াইছি। বাহ, এইটা একটা কাম করছিস। পরে পরে আর কি, আমার আরতে কাম করে এক পোলার কাছ থেকে জইলা সব শুনছে। আমি ওকে বাড়িতে গেছিলাম, ওর বোনের সাথে কথা কইতেছিলাম ভাই। এরপরে জইল্লা আইলো, 2 ভাই বোনে মিলে আমারে কি মাইকটা মারলো ভাই। কি তোরে মারলো? বেশি মারছে? আবার জিগায় বেশি মারছে কিনা। খুব ভালো যে তোর বইরে দেনে। আরে ভাই ভইরা দিতে নিছিল, ছুরি বাড়ি করছিল। আরে এই ভরা সেই ভরা না রে, জলিল তো টাকাতে কুন্ডা লয়েছে, তোরা তো গুলি করে দেন, এই তো বেশি। তখন বাইরে ছিল না? ও না, এরকম তো কাউরে দেখলাম না। বাচ্চা গেছিস ভাই। হুন, জলিল রেলে তোরা রহনার চিন্তা করো না। এখন ওই যে গুন্ডা, ওই উল্টা জলিল দেখাই দিব। কি করবো আমি তো কিছু বুঝতেছি না। কি করছি মানুষ? কি গুন্ডা দিয়া নাইমারের চেক করছে, আর ওরা দুজন মিলে তো ফকিরের কাছ থেকে জমিটা হাতালে ছিল না। আর নাইমা কি করছে জানোস নি? কি করছে? ওই গুন্ডার লগে খাতির লাগাইয়া পুরা হাতে লয়ে লেছে, আর জলিলি দৌড় করে আছে। ও এই জন্য তো কই ভাই, জল্লা হুদাই মাথা হেলমেট পরে ঘুরে কেন? হন এবার আসল কথা হন। কি কথা? তুই বলে খয়রাতিরে ধরাইছস? আর কি কি না না ভাই, মানে এটা আমি ধরা মুখে ধরাইছস, খুব ভালো করছস, জানি তো আমি খুবই ভালো একটা কাম করছস, কারণ ওর ব্যবসাটা আমি খেয়ে দিছি। আপনি অহন আমি আর ওই সৌন্যা মিলা নতুন একটা কোম্পানি দিছি। নাম কি দিছি জানোস? কি দিছেন? সিমন ব্রাদার্স। সিমন ব্রাদার্স? বুঝলাম না তো। আরে সিরিয়াস আছি। আরে যে আমাকে সৌন্যার মন হয়েছে নি সিমন। ওরে বাবা, করছেন কি ভাই? খুব ভালো হয়েছে। কিন্তু ভাই এইরকম একটা খবর দিতে আইছেন, তাও আবার খালি হাতে। কি কইছে খালি হাতে? এই সৌন্যা। হ্যাঁ ভাই। বাইর কর। ও বাইরে নাই তো বাইর কর। এই তো বাইরেছে। ওরে করছেন কি ভাই? বিদেশি নিয়ে এসেছেন। মালতী বাড়িতে এসো? দিদিমণি আহো, ভিতরে আহো, বহো। কি হয়েছে দিদিমণি? তোমার মুখটা আমার হুমড়া হুমড়া লাগতেছে কেন? কাকে কিছু কইছে তোমারে? কথা কও না কেন, চুপ করে রয়েছো কেন? মালতী, আমরা আসলে এতদিন যারা সুরজ মনে করছি, সে আসলে সুরজ না। কি? সে সুরজ না? তাহলে সে কেডা? আমি সব জানতে পারছি। কে কইলো তোমারে? সুরজ ভাই নিজে কইছে? না, হে এক অচেনা ব্যক্তির সাথে কথা বলতেছিল, আর আমি ওই পথ দিয়ে যাইতেছিলাম।
আমি তাকে সব কথা শুনে ফেলাইছি। ভুল শোনো নাই তো দিদি? না মালতী, আমার এই দুই কান যা শুনছে সবই সত্য। তাহলে সে সুরজ না, তাহলে হে কেডা? আমি যতটুকু বুঝতে পারছি সে কোনো এক চক্রের সদস্য, বিশেষ করে যারা ছোটবেলায় হারায় যায় তাকে টার্গেট করে। আর আর কি দিদি? আর সর্বস্ব লুট কইরা তারপরে দেশ ছেড়ে পালায়। কিন্তু অমন হলে তো সুরজ ভাই এতদিন গ্রামে থাকতো না, সবার সবকিছু নিয়ে গ্রাম ছেড়ে চলে যেত। হে তো এখন এই গ্রামে আছে। সে তো আমারও কথা দিছিল যে সবার সব কিছু ফিরিয়ে দিব। বিশেষ করে মালতী, এটা নিয়ে আমি সারা দিন রাত ভাবছি, কিন্তু কোনো কুলকিনারা পাইতেছি না। আমি কি শেষ পর্যন্ত ঠকে গেলাম? দিদিমণি, তোমার যে কি কয়ে সান্ত্বনা দিমো আমি কোনো ভাষা খুঁজে পাইতেছি না। তোমার একটা কথা কই, তুমি মন খারাপ করো না। একটা কথা বিশ্বাস করো, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। মালতী, ও মালতী, মালতী, ও দিদি তুমি ওখানে একটা খবর দেওয়ার লেগে এলাম। কি খবর? আরে সুরজ দা এতদিন একটা কামের কাম করছে। কি করছেন মাইদা? আরে ওই যে নাইমা গো বাড়িটা বন্ধক নিছিল না, ওই বাড়িটা তো ফেরত দিয়ে দিছে। তুমি কি সত্যি সত্যি কইতেছো দাদা? আরে ওই ইমান আলী কাকা আর কাকিরে দেখলাম খুশিতে বাড়ির দিকে যাইতেছে। তুমি কি আমার জন্য আরেকটু কষ্ট করতে পারবা দাদা? দিদি যে কি কও না, আমার খালি কইয়া দেখো। তুমি কি একটু গিয়ে দেখবা যে ওই যে সিরিয়াস ভাইয়ের দোকান থেকে সুরজ ভাই যে টাকাটা নিছিল ওই টাকাটা ফেরত দিছে কিনা? আচ্ছা দিদি, আমি অহনি যাইতেছি। ও দিদি, তুমি না একটু আগে কইলা এসব লোকজন সব সম্পত্তি নিয়ে ভাইগা যায়, কিন্তু আমি সুরজ ভাই তো সবকিছু ফেরত দিছে। আমিও তো একই কথা ভাবতেছি, কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি একটা কাজ করি, ইমান আলী কাকার বাড়িতে যাই, যাই আসলে খবর নিয়ে আসি ঘটনাটা কি ঘটছে। ঠিক আছে। আরে জুড়ে হ আসো বসে না, আসো। এই যে দেখো আমাকে বাড়ি, এই যে দেখো আমাকে বাড়ি দেখো। এই যে দেখো, এই যে তোমার রান্নাঘর, এই যে তোমার চুলা, হ্যাঁ যেমন কাটা তেমনি আছে দেখো। আরে কতদিন ধরে এই চুলা জ্বলে না, হ্যাঁ? এই যে গাছটা মরে না, গাছটা এখনো তাজা আছে দেখছো? আরে জাম গাছ, এই জাম গাছ দেখো, হ্যাঁ ওই যে ওই চারাটা তখন লাগায় রেখে দিছিলাম কতদিন পর। আরে ওই 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 তো হয়তো বেশটা দেখো, বেশটা কিন্তু জায়গা মতো দেখছো? কতদিন পর নিজের বাড়ির আঙিনায় পা রাখলাম, আমার যে কি আনন্দ লাগতেছে। নিজে গো বর্ষ দুইটা বলে কথা, আমার বাপ দাদার ভিটা, এতদিন এই বাড়িতে আসছিলাম না, কেমন যে লাগছে আজকে, তা হারে হারে টের পাইতেছি। আজকে মনে হয়েছে আনন্দ, একেবারে সারা দুনিয়া জুড়ে আনন্দ। ঘরে থেকে দেখবো খয়রাতির মা, নিজের বাপ দাদার ভিটায় না থেকে যে কি কষ্ট এতদিন পাইছি। ঘর তো তালা মারা। ও খয়রাতির বাপ, তোমারই কি চাবি বুঝায় দেয়নি? চাবি দিব না কে? আরে দলিল পত্র সব দিচ্ছে, চাবি দিব না। ঘর মনে শুনলাম এই যে কথা খুলে গেছে, দেখিস সব ঠিক আছে নাকি দেখো তো, হ্যাঁ? খয়রাতির বাপ, খাট আলমারি যেমন রেখে গিয়েছিলাম ঠিক সব কিছু তেমনই রয়েছে। আল্লাহ তোমার প্রতি লাখো কোটি শুক্রিয়া, তুমি আমার বাপ দাদার ভিটা ফিরে দিছো আল্লাহ। ও আল্লাহ, ও মাবুদ, ও মালিক, আমার জীবনটা বিখ্যাত আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি মায়ের আল্লাহ, আল্লাহ আমার উপর রহম করো আল্লাহ। আল্লাহ আমি যদি এবার মতো বাচ্চা যাই মাবুদ, আমি জীবনের তোরা ভালো হয়ে যাবো মাবুদ। আমি দিনের পথে চলো মাবুদ, আমি আর কোনো অন্যায় অপরাধ কিচ্ছু করবো না মাবুদ। ওগো বাবু, বোন কয়েছিলি তুই? আরে আমার এই বিপদের মধ্যে ফেলাই তুই কই? আমি তো ডরে শেষ। ও ভাই, দূরে কোথাও যাই নাই, এখানে বাড়ির বুলে খাড়াই আছিলাম, খাড়াই অপেক্ষা করতেছিলাম তোমার ঠাস করে একটা আওয়াজ হয়, কিন্তু আওয়াজ তো কিছু হইল না, তাই দেখতে এলাম। ওরে আরামে, তুই আমার মরণে অপেক্ষা করতেছিলি? এই ছিল তোর মনে? বিশ্বাস কর ভাই, তেমন কিছু না, ভয়ে আছি ভয়। হ্যাঁ কই
ওই রুমে নাক ডেকে ঘুমাইতেছে। তাহলে সারাদিন কি করবি? তোর না কইলাম পুলিশ খবর দিয়ে হারে ধরাই দিতে। আরে সিমির কস কি তুই? পুলিশের দণ্ড কি এত সোজা? হ্যাঁ সবসময় সৌসরায়। আমি কেবল উত্তর ঘর থেকে একটু পা বাড়াইছি, এর মধ্যে গায়ে চলেন। কই যাস তুই? তোর বাপের তুই পাহারা দে। আমি কোথাও লড়তে পারতেছি না। তাহলে বেলা যাই। হ্যাঁ তখন ঘুমাইতেছে, অহনি সুযোগ চুপি চুপি জামু, আলগো আসলে বালিশটা উঠা পিস্তলটা বাই করে হ্যাঁ এগুলি করে দিই। পাগল হইছিস তুই? পাগল হইছিস? হ্যাঁ বুঝছিস কিছু? কি করছ তুই? আমি গ্রামের একটা শেষরা মাস্তান, আমি সারা বছর একটা ছুরি লইয়া চুরি চিন্তাই করছি। আর এটা পিস্তল, পিস্তল কি সবাই এত নিতে পারে? এটা মানুষ মারে কি এত সোজা কাম? সুরজগঞ্জ থেকে আশ্রমকা এসে আমারে কয়, ইমান চাচা এই যে আপনার বিষয় সম্পত্তি ফিরিয়ে নেন। আমি বিশ্বাস করা পারি নাই, আমি কোনো কথা কই পারি নাই, ফেল করে তাকাই রয়েছি। তার কারণ বন্ধকি ফেরত না দিলে তো এই সম্পত্তি ফিরাই দেওয়ার কথা না। তারপরে কইলাম, বাবাজি আমার পোলা খয়রাতি কি অ্যারেস্ট হওয়ার আগে তোমার বন্ধ কিছু নাই দিয়ে গেছে। তোর কয় না কাকা। তখন আমি কইলি এটা কেমনে করে সম্ভব হইল? আমি তাকায় রইছি। তখন সুরজ কইল, কি করলো? সুরজ লাবণ্য দেখো মা, আমরা আমাকে ভিটে বাড়ি আবার ফেরত পেয়েছি। হ কাকি, আমিও নিমাইদের কাছ থেকে শুনে আসলাম। প্রথমে কিন্তু আমি নিজের কানে বিশ্বাস করতে পারি নাই, তারপর ভাবলাম যে নিজের চোখে যাই দেখে আসি। চাচি সত্যি কি সুরজ ভাই তোমাকে ভিটামাটি ফেরত দিছে? সত্যি মা, আমরা আমাগো ভিটা বাড়ি ফেরত পাইছি এবং এটা সম্পূর্ণ তোমারই অবদান মা। আমার অবদান? হ্যাঁ গো মা, তোমারই অবদান। সুরজ যখন এসে আবার দলিলটা হাতে দিয়ে কইল, জীবন কাকা এই যে আপনার সম্পত্তি ফিরিয়ে নেন, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না মা। এখন বন্ধক রয়েছে, বন্ধকি টাকা ফেরত না দিলে তো সম্পত্তি ফেরত দিব না, এটা আমি জানি। কিন্তু আমি যখন ওই কথা কইলাম সে কোনো কথাই বললো না। সে তখন তোমার কথা কইলো মা, লাবণ্য ফেরত দিতে বলতো, ফেরত দিয়ে গেলাম। মারে তোমারে যে আমি কি করে ধন্যবাদ জানাবো জানি না। তুমি আসলে খুব একটা ভালো মেয়ে। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না মা, কোনোদিন শোধ করতে পারবো না। না না খালা, আপনি কি যে বলেন। আমি তো তারে আরো অনেক আগে বলছিলাম যে সবার সবকিছু ফিরিয়ে দিতে, কিন্তু উনি যে এত তাড়াতাড়ি সবকিছু ফিরিয়ে দিবে সেটা আমি নিজেও জানি না। মা গো, সত্যি কথা বলতে কি জানো, আল্লাহ আমাদের একখান পরীক্ষা নিয়েছে। ওই যে মরিয়ম বিবি, তার সম্পত্তির ওপরে তো আমাদের কম লোভ ছিল না, সেজন্য তো নিজের মেয়েরে লেলাই দিয়েছিলাম। সেটা ছিল আমাদের ভুল, পাপ, অন্যায়। মা, ওই সুরজের সঙ্গে যদি আল্লাহ তোমারে মিলটা করায় দেয়, সব চাইতে খুশি হব আমি তোমার জন্য দোয়া করি মা, আল্লাহ যেন তোমারে আর সুরজ রে একসঙ্গে মিলাই দেয়। চাচি নাইমারে দেখতেছি না, এই খুশির সময়ও কই? মাগো, নাই ফকিরের সম্পত্তি ফেরত দিতে গেছে। ফকিরের সম্পত্তি মানে? ক্ষমা, তোমার কাছে সত্য গোপন করুম না। বাপদাদার ভিটা হাঁটানোর পর থেকে আমরা বাস্তুহারা হয়ে গেছিলাম, ভিটাসার হয়ে গেছিলাম। এইটুক ছল চাতুরি না করলে আমরা আশ্রয়হীনে পড়তেছিলাম। তাই ছল চাতুরি কইরা ফকিরের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। ভাবলাম ফকিরের সম্পত্তি যদি আমরা আত্মসাৎ করিবা তাইলে আমরা অনেক পাপী হয়ে যাবো, এমনি অনেক পাপ করছি। এই জন্যই নাইমা গেছে ফকিরের সম্পত্তি ফেরত দিতে। এটা তো অনেক ভালো কথা। যাক, নাইমার এই কাজটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। আচ্ছা কাকা কাকি, আমি তাহলে এখন যাই। আবার আইসো। চলো বাসিনা বেগম, চলো, কতদিন পরে ঘরে ঢুকতেছি। তুই যে আব্বাই ঘর থেকে বাইরে বেরোনোর লেগে দেখ কি করতেছে। বাইরে হ্যাঁ সাইরা দে, সতরে তো বাপ যেমনই হোক, এই বিপদে হাই যদি আমাকে পাশে থাকে আমরা বলে বল পারি। সাইরা দে ভাই। ছেড়ে দে। আব্বা, আব্বা চলে বাবা, আব্বা, আব্বারে আমি আর থাকুম না। অবাজান, আমি যামুগা, এই বিটা বাড়ি সাইডা আমি চলে যামুগা।
বাজান, আমরা তো তোমার খেয়া দেয়া দেই নাই। না না, তারপরে আমি যামুগা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি তোর মায় আমারে কইতাছে, ও জলিলের বাপ, এই সয় সম্পত্তি দিয়ে কি করবা? এইগুলা নিয়ে কই কবরে যাইতে পারবা? পারবা না তো, তুমি আমার কাছে চইলা হো। আব্বা, তোমার সম্পত্তি তোমারই থাকবো, সম্পত্তি আমগো লাগবো না আব্বা, আমগো তুমি থাকলে হইব। হ্যাঁ আব্বা, আমরা ভুল করছি আব্বা, আমাকে মাফ করে দেন। আমার করে বিপদের মধ্যে ছুঁয়া তুমি কোথাও যাইও না আব্বা। বিপদ? কিসের বিপদ? আব্বা, ওই যে লোকটা আমি মনে করছিলাম আমার মধ্যে টানা রফিক পাঠাইছে, হে আসলে সে না আব্বা। তাহলে সে ডেকাটা? জানি না আব্বা, শুধু এটা জানি যে নাইমা আমার মাউন্টার লোকে হ্যালোকে কন্ট্যাক্ট করছে, আর যে কোনো সময় আমার বাইরে ফেলাইবো আব্বা। কে নাইবা তোর মারবো কে? আরে আব্বা, ফকিরের যে সম্পত্তি সবাই জানে যে নাইমারে দান করছে, আসলে এটা না। ভাই জান আর নাই নাই কায়দা করে ওই সম্পত্তি নিচ্ছে। ফকির আর নাইমার বিয়ের মধ্যে আমি ভুয়া কাজে ছিলাম আব্বা, আর কথা ছিল যে ফকিরের ক্ষেত্রে নাইমা আমার নামে দিব। এখন হ্যাঁ আমার লোকে পোল্ট্রি লইছে আব্বা, আমার লোকে কাহিনী করতেছে। এই লাগে তো কয় অতি লোভ ভালো না, তুই এক কাম কর, হ্যাঁ রে পুলিশে দে। কেমনে দিব আব্বা? সারাদিন আমার সোরে চেষ্টা তো কম করতেছি না। চিন্তা করিস না, কাল সকালটা হোক, আমি ওরে ঠ্যাক দিব মনে, এই ফাঁকে তুই পুলিশের কাছে যাবি। আব্বা, চিন্তা করিস না। আব্বা, ওরে বাঁচাও আব্বা, চিন্তা করিস ওরে বাঁচাও আব্বা। তুই চিন্তা করিস না। সুরজ ভাই, লাবণ্য, তুমি কোথেকে আসলা? ইমান আলী কাকাদের বাড়ি থেকে আসলাম। আপনি নাকি তাদের ভিটামাটি সব ফিরে দিচ্ছেন? তা দিছি, কিন্তু কেরামত কাকার 10 লাখ টাকা তো এখনো দিতে পারি নাই। তুমি আসছো, খুব ভালো হয়েছে। একটা জরুরি কথা তোমার আমার বলতে হইব, কিন্তু কথাটা যে আমি কিভাবে বলি আর তুমি কিভাবে নিবা এটা চিন্তা করি অস্থির হয়ে গেছি। কিন্তু এখন তো তোমার সত্যি কথাটা আমার বলতেই হবে, না বলে উপায় নেই। লাবণ্য, আমি সুরজ না। খালেদ। তুমি কিভাবে জানলা? আপনি সেদিন যখন ওই লোকটার সাথে কথা বলতেছিলেন তখন আমি আড়াল থেকে সব শুনছি। তাহলে তো তুমি এখন সবই জানো। হুম। আমি কে, কই থেকে আসছি। আমি সবই জানি। তোমার আমি একটা সত্যি কথা কই, কিন্তু বিশ্বাস করো লাবণ্য, আমি গ্রামের মাটিতে যখন প্রথম পাও দিলাম, আমার মনে হলো এই গ্রামটা আমার। এই মাটি, এই গ্রামের আকাশ, পাখি, জ্যোৎস্না, অবসা, সব আমার, সবকিছু মায়া করে। আর ওই যে মা, যার সন্তান সুরজ ছোটবেলায় নিরুদ্দেশ হয়ে গেছে, তারপরে যখন মাথা রাখলাম, কেমন মনে হচ্ছে আমার মা। এখন ভাবছেন? আসলে এতিমখানা বড় হয়েছি তো, মা কি জানতাম না। যখনই ভাবি মা যখন জানবো সুরজ না, তখন তার অবস্থা কি। কিন্তু আমি তো মায়া করে গেছি। এই গ্রামের সব মানুষ, মা, সবার মায়া। আর আমি, আমার মায়ে কেন পড়লেন? আমাদের ট্রেনিং দিত যাতে কাজে গিয়ে ধরা না খাই। সুরজের যে ছোটবেলার একটা বান্ধবী ছিল, তার নাম লাবণ্য, এটা জানানো হয়েছিল।
লাবণ্যর কথা এতবার বলা হয়েছে, লাবণ্যর একটা ছবি মনের মধ্যে তৈরি হয়ে গেছে। সেই ছবিটা মায়ায় পড়ে গেছিলাম। আর যখন বাস্তবে লাবণ্যরে দেখলাম, সেই মায়াটা ছাই হয়ে নেই, আমার মাফ করে দিল। এখন ভাবছেন কি করবেন? 10 লাখ টাকা ওদের না দিলে ওরা আমার পরিচয় গোপন রাখবো না, বলে দিব যে আমি খালেন। ভাবছি 10 লাখ টাকা ওকে দিয়ে দেবো, তারপর আসল সুরজের মতন আমি অন্য দিকে শুরু করবো। পিছনে পড়ে থাকবো মায়া, গ্রামের মানুষের প্রতি। তো টাকাটাই জোগাড় করতে পারি না। 10 লাখ টাকা আমি আপনারে দিব, তারপর আপনি সুরজ হয়ে এই গ্রামে থাইকা যান। তুমি টাকা দিবা? হ্যাঁ, আমার মায়ের কিছু গয়না আছে, এখন যে দাম আছে ওটা বিক্রি করলে আপনার টাকা হয়ে যাবে। তো আমার আসল পরিচয়টা জানার পরে তুমি টাকা দিবা কেন? আমি চাই আপনি সুরজ হয়ে এই পরানপুরে থেকে যান। লাবণ্য টাকা নিয়ে যদি পালাই দেয়? আপনি একদিন আমারে বলছিলেন না যে আপনার কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করতে? আমি যাচাই করছি, আপনি সত্যিকারের ভালো মানুষ। ওই লোকটারে কালকে বলবেন শ্মশানের পাশে রাস্তায় চলে আসতে, আমি টাকা নিয়ে আসবো, তারে দিয়ে দিব। আসি। তোর আব্বাই যদি এখন বাইচা থাকতো। থাকো, আমার মন খারাপ করো না, যে নাই সে তো নাই, কিছু তো করো না। তুই খারাপ হইছিস কেন? আরে হোসেন বাবুর চেনে ফোন লাগা। সুরজ ধরে পুলিশ খুঁজতেছে। পুলিশ খুঁজতেছে কে? তা কইতে পারি না, ওই হ্যার মোবাইলে নাকি কোনো সন্ত্রাসীর নম্বর পাওয়া গেছে। শুরু তুই আমার মুখে ফিরে আসিস বাপ। হ্যাঁ বন্ধু, তুই আবার ফিরে আইস, আমরা সবাই তোর অপেক্ষা থাকি। ভাই আপনি আবার ফিরাইবেন ভাই, আমরা সবতে মিললে আপনার জামিনের ব্যবস্থা করুন ভাই। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম।